নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সন্ধ্যে স্ন্যাক্স। দুটুকরো মাংস দিয়ে বাড়ির সকলের জন্য মন ভরে একটি স্ন্যাক্স বানিয়ে ফেলুন। দুটুকরো মাংস আর ব্রেড দিয়ে। আর এইটার মধ্যে যে প্রথমেই দেখলেন একদম মনে হচ্ছে না বাটারটা উঠে আসছে, কারণ এইটার মধ্যে এই ব্রেডটার ভেতরে কিন্তু আমি বাটারও দিয়েছিলাম। বাটার দিয়েই কিন্তু এই ব্রেডটা ভেজেছিলাম, তাই ওইভাবে যখনই আমি চাপ দিলাম সঙ্গে সঙ্গে বাটারটা বেরিয়ে আসছিল। আর এই সসের রেসিপিটাও আমি দেখিয়েছি। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দুটুকরো মাংস নিয়েছি, সলিড পিস নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে সাদা তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বাটার, আর 5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে গেছে বাটারটা আর তেলটা, তারপরে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চন্দ্রমুখী আলু, পাতলা করে কেটে নিয়েছি গোল গোল করে, আর দিয়ে দিচ্ছি হাফ গাজর, আর কিছুটা পরিমাণ এখানে দিয়েছি বাঁধাকপির টুকরো। এটা আমি একটু বড় বাটির 1 বাটি দিয়েছি বাঁধাকপিটা, কারণ এটা তো অল্প হয়ে যাবে। আর এই যে চিকেন দুটোকে আমি ছোটো ছোটো করে একটু টুকরো করে নিয়েছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচটাও স্বাদ অনুযায়ী দিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। চন্দ্রমুখী আলু কেন বললাম, তার কারণে চন্দ্রমুখী আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদি নর্মাল আলু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আলাদাও সেদ্ধ করে দিতে পারেন, আবার এখানে খুব ঝিরিঝিরি করে কেটেও দিতে পারেন, তাহলেও সেদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি। এরপরে মাঝে মাঝে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, আবারও ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে যখন সবজি, মাংস, একদম রসুন সব সেদ্ধ হয়ে যাবে, এই যে এখন যেমন সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছেন, আমি এই যে খুন্তি দিয়ে সবগুলোকে একসঙ্গে এভাবে নাড়াচাড়া করছি, যখন একদম মেল্ট হয়ে যাচ্ছে। এরপরে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তার কারণ আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আলু, গাজর, একদম রসুনটাকেও খুব ভালো করে হাত দিয়ে একদম মেখে নেব। এই যে মাংসগুলোকে সব একদম ভর্তার মতো করে একদম মেখে নেব। দেখতে পাচ্ছেন সবকে ছোটো 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 করে একদম মেখে নিতে হবে, না হলে তো ব্রেডের মধ্যে পুরটা তৈরি করা যাবে না। এই যে একটু মাখা হয়ে গেছে। এরপরে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজকে দিয়ে দিলাম, আর এখানে কিছুটা ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে ওই কাঁচা যেগুলো দিলাম সেগুলোকে একটু হাত দিয়ে ভালো করে প্রথমে মেখে নিয়ে আবার পুরোটা একসাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে একদম। দিয়ে এরপরে দুটো উপকরণ দেব। এখন এটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে পুরোপুরি মাংস, আলু সব মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে মেয়োনিজ, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দেবো এখানে টমেটো সস। বাস, এরপরে আর কিছু লাগবে না, পুরটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এই পুরটা আবার যদি আপনি রুটি দিয়েও রাতে কোনো সময় যদি তরকারি বানাতে না ইচ্ছে করে, সেক্ষেত্রে এই পুরটা বানিয়েও রুটি দিয়েও খেতে পারেন, দুর্দান্ত খেতে লাগে। এখন তৈরি হয়ে গেছে পুরটা। এরপরে ব্রেড নিয়েছি আমি এখানে 6টা, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন, আমি 6 পিস নিয়েছি। এরপরে আমি এটাকে বেলে নেব। খুব ভালোভাবে চেপে চেপে বেলতে হবে, তার কারণ তবেই কিন্তু এটা পাতলা হবে, না হলে পাতলা হতে চাইবে না। এই যে আমি চেপে চেপে বেলছি, দেখবেন একবার এপাশটা বেললাম, এরপরে উল্টো পিঠটাও বেলে দিচ্ছি। দিয়ে একবারেই দেখবেন পাতলা হয়ে গেছে, আর ধারগুলো একটু ফেটে ফেটে যে যাচ্ছে, ওটাতে কোনো সমস্যা নেই। এরপরে একটা কানা কাটা বাটি, মানে কানাগুলো যেন এরকম থাকে আর কি, বাটিটা যেন কাটতে পারা যায়, এভাবে দিয়ে একটু চাপ দিয়ে একটু হাত দিয়ে প্রেস করলেই এভাবে দেখতে পাচ্ছেন গোল গোল রুটির মতো তৈরি হয়ে যাচ্ছে। এগুলো আমি করে নিলাম। সবগুলো করে নেওয়ার পর একটা চিজকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এইভাবে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, কারণ ওই ব্রেডগুলোর ভেতরে দেবো বলে। তারপরে একটা ব্রেডকে প্রথমে আবারও একটুখানি ভালো করে বেলে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে পুরটা দিতে পারি। পুরটা কিন্তু একটা সাইড দিকে দেবেন, মাঝখানে না। আর খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, মানে মোটামুটি মাঝারি একটু দিলেই হবে। আর ধারগুলোতে জল দিচ্ছি, ও মাঝখানে একটা দিয়ে দিলাম, ছোট্ট একটা স্লাইস দিয়ে দিলাম চিজের। এরপরে জল দিয়ে এরপরে এটাকে মুড়ে নেব খুব ভালো করে। আর বাটারটা এর পরে আরেকটাতে দিয়েছি, আমি সেটা পরে বলছি। এখন এটাকে খুব ভালো করে চেপে নিচ্ছি। জল দিয়ে দিয়েছি, খুব ভালো করে জল দিয়ে দিতে হবে একদম। জল দিয়ে একদম মুখটাকে পুরো সে পুলির মতো করে একদম চেপে নিতে হবে। এরপরেও আবার একটু একটু করে জল দিয়ে দিয়ে হাতে জল নিয়ে নিয়ে এভাবে চেপে নেবেন, তাহলে দেখবেন একদম খুব ভালোভাবে মুখটা যেন বন্ধ হয়, খুলে যেন না যায়, এটা দেখবেন। খুব ভালোভাবে এভাবে করে মুড়ে নিতে হবে। এরপরে আমি দেখাবো যে এটা আমিও প্রথমবারই করছি, যে বাটার দিলে বাটারটা আবার কোনোভাবে মানে খুলে যায় নাকি, যে অর্ধেক বাটার আমি ওই চিজটার ওপরে দিয়ে দিচ্ছি। এইটাও একটা করে দেখছি আর কি আমি, কিন্তু এটা করেছি, ভালোই হয়েছে যদিও।
এরপরে এটাও সেম একইভাবেই আমি এভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। মুখটা বন্ধ করে নিয়ে আমার সবগুলোই তৈরি হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটাকে ভালোভাবেই গরম করে নিতে হবে, এরপরে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে। আর এই তেলটা ওপরে একটু প্রথমে এভাবে দিয়ে দিতে হবে। তেলটা ওপরে দিয়ে এভাবে একটু ফুলে যাবে, দেখবেন গরম তেলটা ওপরে দিলে একটু ফুলে ফুলে যাবে। দিয়ে একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড, একটা সাইড লাল হয়ে গেছে, আরেকটা সাইডও আমি একইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিচ্ছি। প্রথমে আমি একটা দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি 3টে দিয়েছি একসাথে। 3টে দিলেও আস্তে আস্তে বেশি করে দিলে কোনো সমস্যা নেই। প্রথমে আমি একটা দিয়ে দেখছিলাম। দিয়ে এরপরে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিলাম। একদম লাল লাল হয়ে ভাজা হয়েছে। এরপরে আমি ওই বাটার দেওয়াটা দেবো, ভেতরে যেটা বাটার দিয়েছি, যে ওটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না। বাটার দেওয়াটা দিলাম, ওটাও দেখলাম একদম কোনো কিছু ফেটে বেরিয়ে যাচ্ছে না, একদম সুন্দর হয়েছে। ওইটাই আমি সেই প্রথমে যেভাবে ভেঙে দেখালাম ওইটাতেই ওই বাটারটা একদম বেরিয়ে আসছিলো। এরপরে তেল ঝরিয়ে নিয়েছি, একদম সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সসটা বানাবো, সেই জন্য একটা চিজ স্লাইস দিলাম, আমি হাফ বাটার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো মেয়োনিজ। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দেবো গোলমরিচ, আর একটু জল দিয়েছি, তবে জলটা এখানে দেখানো হয়নি জল। এরপরে এখানে লবণ আর চিনি যদি মনে হয় দিতে পারেন, যদি আপনাদের টেস্ট একটু কম মনে হয় চিনির, সেক্ষেত্রে দিতে পারেন, বা একটু সামান্য লবণ দিতে পারেন। দিয়ে একটু ব্লেন্ড করে নিলে একদম সসটা দারুণ লাগবে, এই সসের সাথে খেতে বেশি সুন্দর লাগে। এরপরে দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা সত্যিই যদি ভালো হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।